হোয়াটসঅ্যাপের ফটো গ্যালারিতে আসে না কেন? দেখবেন যে আমাদেরকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে ফটো পাঠাই এবং আমরা সেটাকে কিন্তু ডাউনলোডও করি, তবুও কিন্তু আমাদের গ্যালারিতে এসে কিন্তু ফটোটা শো করে না। তো এটা কী জন্য করে না বা আপনি কীভাবে এই সমস্যা ঠিক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, আমাদের সাথেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যে আর কি ফটো পাঠিয়ে থাকে আমাদেরকে, সেটা কিন্তু আমরা ডাউনলোড করছি তবুও কিন্তু আর কি আমাদের গ্যালারিতে এসে কিন্তু শো করছে না। তো কীভাবে আপনি এই কাজটুকু করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনাকে এই কাজটা করার জন্য যা করতে হবে, চলে যাবেন আপনার ফোনে সিম্পলি হোয়াটসঅ্যাপের অ্যাপে, জাস্ট আপনি ক্লিক করে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি কি করবেন, দেখুন ওপর দিকে শো করেছে সেটিংস অপশনটা, এই যে থ্রি ডট, সিম্পলি আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনি সিম্পলি এই যে সেটিংসে ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করলে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা সেটিংস চলে আসবে। তো আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই যে চ্যাট সেটিংস, সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন শো করছে এই যে, আপনি সিম্পলি এই অপশনটাকে জাস্ট এখান থেকে অন করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে শো করছে মিডিয়া যে অপশনটা, জাস্ট এটাকে আপনি এভাবে অন করে দিন। এখন কিন্তু আপনার প্রত্যেকটা ফটো কিন্তু গ্যালারিতে আর কি সেভ হয়ে যাবে। তো গাইস, এই সিরিজটা অফ থাকার কারণে কিন্তু আপনার আর কি ফটোগুলো সেভ হয় না গ্যালারিতে। আপনি অবশ্যই এটাকে আর কি অন করে দেবেন। তাছাড়া আপনি দেখে নেবেন যে আপনার হোয়াটসঅ্যাপে কোনো রকম আপডেট চাইছে কিনা। ওকে, আর একটা আপনি কাজ করতে পারেন। সাপোজ মনে করুন যে এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। সাপোজ মনে করুন যে এই যে প্রোফাইলটা শো করছে উপরে দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলটা মনে করুন যে এই প্রোফাইলটা আপনাকে ফটো পাঠিয়েছে, তাহলে আপনি কী করবেন, সিম্পলি এর উপরে ক্লিক করবেন, তারপরে ওপরে ক্লিক করবেন। দেখুন এখানে শো করছে গাইস এই যে মিডিয়া অপশনটা, সিম্পলি আপনি এটাকেও ক্লিক করে এখান থেকে এটাকে দেখতে পাচ্ছেন শো করছে ডিফল্ট থাকবে। তো আপনি এটাকে ডিফল্টই রেখে দেবেন, যদি এখানে নো থাকে এটাকে সিম্পলি আপনি ডিফল্টে করে দেবেন। ওকে, তাহলে কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি সমস্যার সমাধানটা করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।